ধসে পড়া দালান কোঠা, মাটিতে বিশাল সব গর্ত আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের স্মৃতিচিহ্ন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ লেবাননের বুর্জ আল শামালি গ্রামে ইসরায়েলি হামলার পর এভাবেই নিজেদের বাড়িঘরের ক্ষতি তদারকি করছেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে এখন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। বৃহস্পতিবার ইটালির রোমে লেবানন ও ইসরায়েলের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে আমেরিকান মধ্যস্থতাকারীদের উদ্যোগে শেষ দিনের আলোচনা চলার কথা। গত জুন মাসে সীমান্ত উত্তেজনা কমাতে চুক্তি হওয়ার পর কিভাবে দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়েই কথা চলছে রোমে। তবে কূটনৈতিক টেবিলের আলোচনার আবহ গুড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালেই 2 ইসরায়েলি সেনার মরদেহ নামানো হয় জেরুজালেমে, যা সংঘাতকে আবার উস্কে দিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল বুধবার। দক্ষিণ লেবাননের মাজদাল জাউন গ্রামের একটি ভবনে পেতে রাখা বোমার বিস্ফোরণে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হন এবং আরও 4 সেনা গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে উদ্ধার করে দ্রুত হাইফার রাম্বাম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারের এই হামলাকে হিজবুল্লাহর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা শুরু করে তারা। হামলার আগে অনলাইনে মানসুরি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি জারি করা হয়। এরপরই এদিন বিকেলে তিবরিন শহরের একটি কবরস্থানের প্রার্থনা কক্ষে ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত ও অন্তত 12 জন আহত হন। যদিও জুন মাসের চুক্তি অনুযায়ী লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা কমানোর কথা, কিন্তু বাস্তবে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় বাফার জোন বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম রোমের আলোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করে অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে রোমের কূটনৈতিক টেবিলে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি না হলে যুদ্ধবিরতির কথা বলা সত্ত্বেও এই সংঘাত যেকোনো মুহূর্তে আবারও পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।